আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন রাব্বি ইসলাম। তো রাব্বি ইসলাম আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে উনি পার্মানেন্টলি একটা ইউটিউব এসইও ক্লায়েন্ট পেয়েছেন। তো এই যে বিষয়টা উনি হচ্ছে কিভাবে এই ক্লায়েন্টে পেলেন, একটা পার্মানেন্টলি ক্লায়েন্ট ইউটিউব এসইওর জন্য, এবং কতদিন করতে হবে, কত ভিডিও আছে, আমরা সবকিছু ওনার সাথে আমরা জানার চেষ্টা করব। সেই সাথে হচ্ছে উনি কতদিন ধরে ফ্রিল্যান্সিং করেন বা কতদিন পর ক্লায়েন্ট পেলেন, কোন কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে, আমরা সম্পূর্ণ বিষয়টা জানার চেষ্টা করবো। কারণ হচ্ছে আপনারা জানেন যে আমার চ্যানেলের মধ্যে অধিকাংশই মানে যারা সাবস্ক্রাইবার আছে বা যারা ভিউয়ার্স আছে, সবাই তারা আউট মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য মরিয়া বা ট্রাই করতেছে। অনেকেই সাকসেস হচ্ছে, এবার অনেকে হচ্ছে না। তো তারা কেন হচ্ছে না, তো সেই বিষয়গুলো আমরা খুঁজে পাওয়ার জন্যই মূলত হচ্ছে আমরা যারা কাজ জেনারেট করে তাদেরকে এই কোশ্চেনগুলো করে থাকি। আচ্ছা, তো আপনারা যদি এরকম কেউ থাকেন যে কাজ শিখে ফেলছেন, আপনি ক্লায়েন্ট হান্টিং জানতে চান, তাহলে আপনারা আমার আহ, মানে ক্লায়েন্ট হান্টিং রেকর্ডেড কোর্স আপনারা পারচেজ করতে পারেন। আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা মেসেজ করতে পারেন। তো আপনি এই ক্লায়েন্টটা আসলে পেলেনটা কিভাবে, যদি আপনি আগে আমাদের সেটা একটু বলেন আর কি। জি জি। আমি আমি প্রথমে আপনার যে ক্রাউন চাওলার যে একটা আছে না, ওয়েবসাইট। হুম। চ্যানেল পাঠাবেন, হ্যাঁ ওখানে, হ্যাঁ। হুম। হ্যাঁ, ওখান থেকে আমি বাইরের ইউটিউব চ্যানেল সংগ্রহ করি। আচ্ছা তারপরে ওখান থেকে অ্যাবাউট অপশন থেকে আমি জিমেইল, আবার টুইটার, লিঙ্কডইন এগুলা মানে সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা। ইনফরমেশন সংগ্রহ করার পর সব তার সোশ্যাল মিডিয়াতে আমি করি, নক দিই। নক দেওয়ার পরে আপনার হচ্ছে টুইটারে আমি প্রথম ফলো করি তাকে। আচ্ছা ফলো করার পরে কমেন্ট সেকশনে তার সমস্যাগুলো তুলে ধরি শর্ট আকারে, আর কিছু তার সমস্যার স্ক্রিনশট দিয়ে দিই। তারপরে উনি আর কি আমাকে টুইটারে নক দিছে, মেসেজ দিছে। আচ্ছা আচ্ছা। তো আপনি অনেকে বলে যে চ্যানেল ক্রাউডার থেকে এখন চ্যানেল সার্চ করলে বেশি চ্যানেল আসে না, বা দুই চারটা পাঁচটা ছয়টা চ্যানেল আসে। তো আপনি যখন চ্যানেল ক্রাউডার থেকে সার্চ করছিলেন কোনো নিশ নিয়ে ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য, তো আপনি কতগুলো চ্যানেল আপনি পেয়েছেন? আমি অনেকগুলো চ্যানেল পাইছি এই সময়। আচ্ছা, তার মানে আমি ভিডিও আপনার বলতে দেখছি, গেলে, মানে আমি ভিডিওতে যা মানে যেভাবে দেখেছি আপনি সেভাবেই সার্চ দিয়েই অনেকগুলো চ্যানেল পেয়েছেন। জি জি জি। আচ্ছা আচ্ছা। তো আপনি কতদিন ধরে ফ্রিল্যান্সিং করেন, বা এই আউটার মার্কেট প্লেসে কাজ খোঁজার আপনি কতদিন ধরে ট্রাই করেন, এবং হচ্ছে কতগুলো কাজ করছেন সেটা যদি আমাদের একটু বলেন, বা আপনি কয়টা কাজ করছেন সেটা যদি আমাদের একটু বলেন। আমি বলতে গেলে আপনার আহ, একটা ইনস্টিটিউটে ভর্তি আছি ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে। আচ্ছা আর ওখানে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে শেখাচ্ছে। আর আপনার তার মাঝে মাঝে ওই কাজের মাঝে আপনার এক এক মাস দেড় মাস আপনার ভিডিও গুলো দেখছি। দেখার পরে ক্লায়েন্ট হান্টিং এর এটা আপনার টিপস অল্প কয়েকদিন হলো আমি করছি, মানে কাজে লাগাইছি আর কি। আচ্ছা আচ্ছা। তো এই ক্লায়েন্টটা কিসের ক্লায়েন্ট, এবং কত মানে কি করতে হবে, বাজেট কেমন? বাজেট ওনার হচ্ছে $100 পার মান্থ। উনি আহ, মাসে 8টা ভিডিও পাবলিশ করবেন। একটা ভিডিও পাবলিশ উনি করবে, আপনাকে 8টা ভিডিও এসিও করতে পার মান্থ আপনাকে $100 করে দিবে। $100 দিবে, এবং উনি বলছেন যে $100 আমি তোমাকে দেবো, এবং 8টাও ভিডিও পাবলিশ করতে পারি, 6টাও ভিডিও করতে পারি, এরকম হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু $100 কখন দিবে সেটা আপনাকে ক্লায়েন্ট বলে দিচ্ছে। হ্যাঁ, এবং উনি এটাও বলছে যে যে তোমার যদি কাজের ভালো রেজাল্ট আসে তাহলে তোমাকে আরো বাড়াই দিবে। আচ্ছা আচ্ছা। তো আপনি এর আগে কি আউট মার্কেট প্লেসে কখনো ক্লায়েন্ট পেয়েছিলেন, না আপনার বা মার্কেট প্লেসে কখনো ক্লায়েন্ট পেয়েছিলেন? না, এটাই আমার ফার্স্ট ক্লায়েন্ট। আচ্ছা। তো এই যে ফ্রিল্যান্সিং কোর্স চলাকালীন অবস্থায় ক্লায়েন্ট পাওয়া যায়, এটা আসলে এই বিষয়টা কিরকম মনে হয়, মানে এটা ফিলটা কেমন এটা? এটা অবভিয়াসলি সত্য যে পরিশ্রম করলে কখনো পরিশ্রম বৃথা যায় না। রাইট রাইট। আল্লাহকে সব সময় আল্লাহর উপর ভরসা রাখলে এবং সে অনুযায়ী পরিশ্রম করলে ইনশাল্লাহ সফলতা আসবে। রাইট রাইট। তো এখন আপনার এই এই কাজটা পেতে আপনি আমার মেসেজ চ্যানেলের পোর্টফোলিও ব্যবহার করছিলেন? জি জি। আচ্ছা, তাকে আপনি আপনার পোর্টফোলিও
আপনি তাকে মানে তাকে কি পোর্টফোলিও সেন্ড করতে হয়েছে, এরকম কোনো ক্লায়েন্ট চেয়েছে আপনার আপনার কাছে, বা আপনি কোথায় দিয়েছেন সেই পোর্টফোলিও? না, আপনার ওই যে কিছু স্ক্রিনশট পোর্টফোলিও আছে না, আফটার বিফোর যে ক্লায়েন্টের পোর্টফোলিও, ওইটা আমি দিয়ে দিছি ওনাকে আর কি। আচ্ছা, এটা এটা কোথায় দিলেন ক্লায়েন্টকে? জি। মানে এটা কোথায় দিলেন, আপনি সেই পোর্টফোলিও কোথায় দিলেন? ও, তারপরে ধরেন আমি যখন তাকে টুইটারের কমেন্ট সেকশনে নক দিছি, দেওয়ার পরে উনি আমাকে ডিরেক্টলি মেসেজ করছে। হ্যাঁ, টুইটারে মেসেজ করছে। টুইটারে মেসেজ করার পর ওনাকে আমি কিছু কথাবার্তা বলার পরে আপনার ওই স্ক্রিনশট দুইটা পোর্টফোলিও দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমরা সবকিছু জানার চেষ্টা করলাম। আর এখন বিষয়টা হচ্ছে, যারা ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা, যেটা ভাই বললো যে পরিশ্রম, আপনি যেটাই করেন না কেন আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু ধৈর্যটা অবশ্যই ধরতে হবে। তো এখন হচ্ছে ভাই, আপনার কাজের ইস্যুটা কোথায় হচ্ছিল, আহ, সমস্যাটা কোথায়, বা আমার কাছ থেকে আপনি কোন সাহায্যটুকু চাচ্ছেন, আপনি কোশ্চেন অ্যান্সার চান, সেটা তো আমাকে বলেন। সমস্যা বলতে, আমি ওনার টাইটেল এবং ভিডিও এসিও করাই নাই, মানে ভিডিও এসিও জিরো। তো আমি করতেছি, মাত্র শুরু করছি, 61% এসিও করছি। আচ্ছা তো আপনাকে বলতে চাচ্ছি যে আহ, ওন একই রিলেটেড ভিডিও, অন্য ভিডিওর যদি ট্যাগস আমি এখানে বসাই দিই, কোনো প্রবলেম হবে কিনা? না না না, এখানে কোনো কপিরাইট বা কোনো ইস্যু হবে না। আপনি একটা কাজ করবেন, আপনার রিলেটেড চ্যানেলের যে মানে আপনার ক্লায়েন্টের যে ভিডিও, সেই রিলেটেড যাদের ভিডিও আছে চ্যানেলের মধ্যে, তাদের হুম। ভিডিওর মধ্যে যে র্যাঙ্কের ট্যাগ গুলো দেখা যাচ্ছে, আপনার ভিডিও কিউ যেটা বলছে র্যাঙ্কের ট্যাগ, সেগুলোকে আপনি কপি করে আপনি আপনার বায়ারের চ্যানেলের ভিডিও মানে ভিডিও ট্যাগ সেকশনে আপনি প্লেস করতে পারেন। কোনো প্রকার সমস্যা নেই, সমস্যা ছাড়াই। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার 91% টাইটেল হয়েছে ভিডিও, 91 টাইটেল হওয়ার পর টু লং দেখাচ্ছে, তাহলে কি এটা এটাতে রেখে কোনো দেবো নাকি সমস্যা নেই, একটু ছোট করবো? এটাতে আপনার ভিডিও কিউ বলে যে 30 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে আপনাকে টাইটেল লিখতে হবে। বাট এটা আপনি যদি কোয়ালিটি মানে ভিডিওর স্কোর বা যদি বাড়াতে চান, তাহলে অবশ্যই টাইটেলের মধ্যে মাল্টিপল কিওয়ার্ড প্লেসমেন্ট গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক নেক্সট টাইম আছে। যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানা থাকে, আমাকে অবশ্যই আপনি যেখানে মেসেজ করেন, মেসেঞ্জার অথবা মেসেঞ্জার না হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জারেই আমি নক দেবো, আচ্ছা, মেসেঞ্জার মেসেঞ্জার বা দিলে ফোনে। আপনি নেক্সট টাইম কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে মেসেজে নক দিবেন। ঠিক আছে। ঠিক আছে। ইনশাল্লাহ ভালো থাকবেন, আপনার জন্য দোয়া থাকলো। আপনার জন্যই আজকে এই ইনশাআল্লাহ। আর কি সফলতা। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।